মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হুঁশ ফিরছে না। পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ চলছেই। সম্প্রতি বারাসতে সরকারি জমি দখল করে শাসক দলের দলীয় কার্যালয় গড়ে ওঠার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার সেই বারাসতেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। ঘটনাটি বারাসত পুরসভার 4 নম্বর ওয়ার্ডের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন। সূত্রের খবর, জমির মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করে তার বিরুদ্ধে এফআইআর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভরাটের অংশ তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার তৎপরতাও শুরু হয়েছে পুরসভার তরফে। যদিও এ নিয়ে শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিরোধী শিবির। জমি মাফিয়া ও তৃণমূল যোগেই বারাসতে যত অবৈধ কার্যকলাপ চলছে বলে অভিযোগ করছে গেরুয়া শিবির। আর এই ইস্যুতে রাজনীতির পারদও চড়তে শুরু করেছে উত্তর 24 পরগনা জেলার সদর বারাসতে। হ্যাঁ, গতকাল আমাকে ওই এলাকার কাউন্সিলর শিল্পী দাস আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, ছবিগুলো দেখিয়েছেন, আমাকে বিএলআরও একটা কাগজ পাঠিয়েছেন। তৎক্ষণাৎ আমি এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলি এবং সিদ্ধান্ত হয় ওকে একটা নোটিশ করা হবে প্রাইমারিলি। এবং নোটিশ করার পরে ওর বিরুদ্ধে পৌরসভা থেকে এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে। এফআইআর করবার পর আমি শুনেছি সাদা বালি দিয়ে খানিকটা লোল্যান্ড ফিলিং হয়েছে, তাহলে ওই লোল্যান্ডে যে সাদা বালি আছে সেটাকে পৌরসভা গতকাল অব্দি যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে। কাউন্সিলর যেটা করেছেন, গতকালই নোটিশ ইস্যু হয়েছে, আজকে প্রবাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে, এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন, নয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাবো, যে সাদা বালিটা ফেলেছে সেটা তোলার জন্য যাবো। ওটা আমরা পুকুর দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এবং আজকে আমরা এক কথায় বলা যায় যে প্রকৃতিকে যেভাবে আমরা মনুষ্য সমাজ ধ্বংস করছি, প্রকৃতি আর ধ্বংসের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটা উচিত না। এবং এটা তো খালি এইখানে হচ্ছে না, এটা বারাসাত পৌরসভার চেয়ারম্যানের অবগতিতেই সর্বত্র হচ্ছে এবং এর পিছনে বহু টাকার কাটমানি আছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন এই ধরনের জলাজমি যাতে ভরাট না হয়, কিন্তু তার নিচের তলার কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে মানছেন না। একটা পুকুর আছে যেটা আমরা কাগজপত্র দিয়ে পুকুরই আছে, সে একজন না জানিয়ে এখানে ভরাট করছিল। তারপরে আমি সাথে সাথে, যেটা আমার নজরে আসে, আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং সে ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি। তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন, ওনার বিরুদ্ধে এফআইআরও করেছে।